আমরা অনেক সময় লক্ষ্য করি যে কোনো শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা কোনো বিষয়ে সঠিক শিক্ষালাভ করার পরেও অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সেই একই বিষয় ভ্রান্ত বা বিকৃত শিক্ষা পায়। এই ভুল পথে যারা তাদের চালনা করে অথবা ভ্রান্ত শিক্ষা দেয় তাদের কি সর্বতোভাবে তিরস্কার করা উচিত নয়? আমরা কি আমাদের জীবনেও এরকম কোনো ভুল শিক্ষার শিকার হয়েছি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আজকে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আপনাকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার জীবনের জন্য লাভদায়ক হচ্ছে। আমাদেরকে এইভাবেই আপনার মতামত জানাতে থাকুন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি, তোমার পথে আমি চলবো। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব গুণে।
আমরা গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র নিয়ে অধ্যয়ন করা শুরু করেছি। আমাদের আগের পর্বে বিশেষ করে লক্ষ্য করেছি যে সাধু পৌল এই পত্রে নিজেকে প্রেরিত রূপে নির্দিষ্ট করেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে প্রেরিত রূপে তার মনোনয়ন কোনো মানুষের কাছ থেকে হয়নি, কিন্তু ঈশ্বর পিতা এবং প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে হয়েছে। সাধু পৌল নিজের পরিচয় দিয়ে গালাতীয় মণ্ডলীকে উদ্দেশ্য করে তার বক্তব্য শুরু করলেন। গালাতীয় অঞ্চলের সমস্ত মণ্ডলীগুলির বিশ্বাসী বর্গকে উদ্দেশ্য করে তিনি সম্ভাষণ করেছেন। আমরা লক্ষ্য করব সাধু পৌলের অভিবাদন ছিল খুবই শান্ত, সংক্ষিপ্ত, নিয়মমাফিক এবং বাহুল্যবর্জিত। তিনি তার অন্য পত্রগুলিতে যেভাবে মণ্ডলীর বিশ্বাসীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, সেইভাবে এখানেও তিনি অনুগ্রহ ও শান্তির কথা উল্লেখ করেছেন। গালাতীয় মণ্ডলীর প্রতিপত্রের প্রথম অধ্যায় 4 পদ হচ্ছে এক অতি অপূর্ব পদ। সাধু পৌল প্রভু যিশুর বিষয়ে বলছেন যে ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন। এর থেকে ভালোভাবে খ্রিস্টের বলিদানকে বর্ণনা করা কোনো মতেই হয়তো সম্ভব নয়। সাধু পৌল পত্র লেখার সমস্ত লৌকিকতা সমাপ্ত করে এবারে তার বক্তব্য শুরু করলেন। কোনো রকম ভূমিকা না করে সরাসরি তিনি গালাতীয় মণ্ডলীর মানুষদের অনুযোগ করছেন। তিনি খুবই আশ্চর্য বোধ করেছেন যে তারা খ্রিস্টের কাছ থেকে অনুগ্রহ লাভ করেও কিভাবে অন্য প্রকার ভ্রান্ত বিকৃত সুসমাচারের প্রতি আকৃষ্ট হচ্ছে। তিনি তাদেরকে খুব স্পষ্ট করে বলে দিলেন যে তিনি যেমন তাদের আগেও বলেছেন, আবারও সেই একই কথা তিনি বলছেন যে তারা যে সুসমাচারের অনুগ্রহে পরিত্রাণ লাভ করেছে, সেই সুসমাচার ভিন্ন অন্য কোনো ব্যক্তির প্রচারিত বাক্যে তারা যেন প্রভাবিত না হয়। আসুন আমরা ঈশ্বরের বাক্যের এই অংশ আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে কিভাবে ঈশ্বর আজকে আরেকবার আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করব। গত অনুষ্ঠানে আমরা বিশেষ করে এই পত্রের ভূমিকা লক্ষ্য করেছি এবং কেমনভাবে প্রেরিত পৌল মানুষের দ্বারা নয়, কিন্তু যীশুখ্রিস্টের দ্বারা, যিনি মৃতগণের মধ্য থেকে তাকে উঠিয়েছেন, সেই পিতা ঈশ্বরের দ্বারা যে নিযুক্ত, সেই বিষয় জেনেছি। আজকের আমরা লক্ষ্য করব তার পরের অংশ থেকে, অর্থাৎ 2 পদ থেকে। আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলী গণের সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। যুগপর্যায়ে যুগে যুগে ঈশ্বরের মহিমা হউক, আমেন। 2 পদে বলা হয়েছে, আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলী গণের সমীপে। লক্ষ্য করুন, সাধু পৌল সাধারণভাবে, কিন্তু এখানে খুব সাধারণ শুভেচ্ছা জানাচ্ছেন। এখানে কাউকে ব্যক্তিগতভাবে কিন্তু উল্লেখ করা হয়নি। তিনি কেবলমাত্র একটি মণ্ডলীর উদ্দেশ্যে লিখছেন না, তিনি বহু মণ্ডলীর উদ্দেশ্যে, যেগুলি গালাতিয়ে অবস্থিত, তাদের উদ্দেশ্যে লিখছেন। মণ্ডলী নূতন নিয়মে 2টি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম অর্থে সমস্ত বিশ্বাসী বর্গ, বিভিন্ন দলের সমষ্টি, যারা প্রভু যীশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করেছেন। দ্বিতীয় অর্থে স্থানীয় মণ্ডলী বা স্থানীয় বিশ্বাসী বর্গ। গালাতিয়ে ওই রকম বহু বিশ্বাসী বর্গের দল ছিল, যেমন আন্তোখিয়ার পিসিদিয়া, দর্বি, লিস্ট্রা এবং অন্যান্য জায়গায় যেখানে তিনি গিয়েছিলেন। এখানে তিনি সমগ্র বিশ্বাসী বর্গের স্থানীয় মণ্ডলীর উদ্দেশ্যে লিখেছেন। অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, বাইবেলের নতুন নিয়মে সাধু পৌলের লেখা অন্য আরেকটি পত্র, ইফিসীয়দের প্রতি পত্র, তিনি সমগ্র খ্রিস্ট বিশ্বাসীকে উদ্দেশ্য করে লিখেছেন, অর্থাৎ সেই অদৃশ্য মণ্ডলীর উদ্দেশ্যে। তথাপি মনে রাখব যে বিশ্বাসীদের স্থানীয় মণ্ডলী অনুসারে চিহ্নিত হওয়া বিশেষ প্রয়োজন। আপনি যে মণ্ডলীর, সেই মণ্ডলী বিশেষ গুরুত্বপূর্ণ। আর সেই কারণে আমরা দেখি এবারে লেখা আছে গালাতীয় 1 অধ্যায় 3 পদে, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। সাধু পৌল যেভাবে এখানে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি অন্য পত্রেও একইভাবে জ্ঞাপন করেছেন। অনুগ্রহ শব্দটি এই পত্রে যা ব্যবহার করা হয়েছে, তা তৎকালীন
পরজাতীয়দের মধ্যেও প্রচলিত ছিল। অন্যদিকে শান্তি শব্দটা ইহুদিদের ধর্মীয় শুভেচ্ছা ছিল। ঈশ্বরের বা পিতা ঈশ্বরের শান্তি লাভের পূর্বে ঈশ্বরের অনুগ্রহ লাভের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 4 পদে লেখা আছে, ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতা ইচ্ছানুসারে আমাদিওকে এই উপস্থিত মন্দযুগ হইতে উদ্ধার করেন। এটি একটি অপূর্ব পদ। প্রভু যীশু খ্রিস্ট নিজেকে প্রদান করেছেন আমাদের পাপের নিমিত্ত। তার সেই মহান প্রায়শ্চিত্তজনক বলিদানে আমাদের কিন্তু কোনো কিছুই যোগ করার নেই। সময়, প্রতিভা, সব কিছু তিনি নিজেকে দিয়েছেন। তাঁর দেওয়ার মতো আর কিছুই ছিল না। সাধু পৌল বলেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমার পরিত্রাতা। আপনি কি বলতে পারেন, সদাপ্রভু আমার পালক? তিনি একজন পালক ও তিনি আমারও পালক। আর আমার পালক এ বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সাধু পৌল আরও বলেছেন, তিনি আমাদের বর্তমান মন্দ জগৎ থেকে উদ্ধার করতে সমর্থ। লক্ষ্য করুন, তিনি বর্তমান মন্দ জগৎ থেকে আমাদের উদ্ধার করেন। অতএব সুসমাচারের বর্তমান মূল্য প্রমাণ করে তার শক্তি ও সঠিকতা ও সিদ্ধতা। সুসমাচার পূর্ণরূপে পাপ থেকে, জগতের সমস্ত গ্লানি থেকে উদ্ধার করতে সমর্থ। বহুজনের কাছ হতে পত্র পেয়ে থাকি, যাদেরকে খ্রিস্ট যীশু সমস্ত পাপ থেকে, অধার্মিকতা থেকে মুক্ত করেছেন। যেমন তারা ড্রাগের নেশা, মদের নেশা, এমনকি যৌন পাপ থেকে মুক্ত হয়েছে। খ্রিস্ট যীশু কেবল একাই মুক্ত করতে সমর্থ, তার অন্যের প্রয়োজন নেই। তিনি আমাদের পাপের নিমিত্ত নিজেকে প্রদান করেছেন ক্রুশের উপরে। আমার ও আপনার স্থান নিয়েছেন তিনি। তিনি আমাদের পাপের নিমিত্ত মরেছেন ও পুনরুত্থিত হয়েছেন, যেন তিনি আমাদের বর্তমান মন্দ জগৎ থেকে উদ্ধার করতে পারেন। আমরা এতক্ষণ যা শুনলাম তা এই পদের সকল ঐশ্বর্যকে প্রকাশ করে না। লক্ষ্য করুন, তাঁর দেওয়া মুক্তি আমাদের পিতা ঈশ্বরের ইচ্ছা অনুসারে। তিনি আমাদের মুক্ত করতে সমর্থ, তবে তা ব্যবস্থা অনুসারে বা নিয়ম অনুসারে নয়, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারে। ঈশ্বরের ইচ্ছা অনুসারে তিনি আমাদের উদ্ধার করেছেন, যেন আমরা পাপে জীবনযাপন না করি। কি অপূর্ব যে তিনি আমাদের উদ্ধার করতে সমর্থ। দ্বিতীয় তো তিনি আমাদের উদ্ধার করতে চান। তৃতীয়ত তিনি আমাদের উদ্ধার করবেন। চতুর্থত তিনি আমাদের উদ্ধার করেছেন এবং করবেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে। আমি কেন বললাম করেছেন এবং করবেন? ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন, কিন্তু বিশ্বাসে সেই ক্ষমা আমাকে আপনাকে ব্যক্তিগতভাবে গ্রহণ করতে হবে। যে কাজ তিনি সাধন করেছেন তাতে বিশ্বাস করা। তাহলে আমরা দেখতে পেলাম যে এটি ঈশ্বরের ইচ্ছা যে আমি এবং আপনি উদ্ধার পাই। এখনও এই পদের পূর্ণ অর্থ প্রকাশিত হয়নি। খ্রিস্ট যীশু ঈশ্বরের ইচ্ছা অনুসারে নিজেকে সমর্পণ করলেন, যেন আমরা উদ্ধার পাই, এবং এটি ব্যবস্থার ইচ্ছা অনুসারে নয়। ঈশ্বরের ইচ্ছা হল তিনি যখন পাপ থেকে উদ্ধার করেন, যেন আপনি আর পাপে জীবনযাপন না করেন। এখন আমরা দেখি 1 অধ্যায় 5 পদ, গালাতীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে 1 অধ্যায় 5 পদে লেখা আছে, যুগপর্যায়ে যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক, আমেন। এই অংশে সাধু পৌল থেমেছেন ঈশ্বরকে গৌরব দানের জন্য। আমি এই বিষয়ে স্থির নিশ্চিত যে আমরা যত ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি, তার অধিক আমাদের করা প্রয়োজন। আপনি কি আজ ভোরে ঘুম থেকে উঠে তাঁর ধন্যবাদ প্রশংসা করেছেন? নতুন এক দিনের জন্য কি তাঁর ধন্যবাদ দিয়েছেন? সূর্যোজ্জ্বল দিন থেকে বা বৃষ্টিপাত থেকে প্রাতঃকালে আমি নতুন দিনের জন্য সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই।
কি মহান আমাদের ঈশ্বর! সর্বদা তাঁর প্রশংসা করা প্রয়োজন। আমি চাই ঈশ্বরের ধন্যবাদ আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে দান করতে। প্রভু যীশু হলেন ঈশ্বর, মানবরূপে আমাদের মাঝে অবতীর্ণ হলেন। তিনি আমার জন্য নিজেকে দান করলেন। তার নামে আমি প্রশংসা করতে চাই। গৌরব, প্রশংসা, সমাদর যুগ পর্যায়ে তাঁরই হোক। এখন সাধু পৌল তাঁর বিষয়বস্তু প্রকাশ করেছেন। তিনি শীতল অভিনন্দন থেকে উষ্ণ বিষয়ের অবতারণা করেছেন। কারণ কিছু ব্যক্তির সুসমাচারকে তারা খাটো করে চলেছেন, আর সাধু পৌল সুসমাচারের জন্য তাঁর জীবন দিতে প্রস্তুত। দেখুন 6 পদে কি লেখা আছে। আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিওকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। সুসমাচারের 2টি দিক রয়েছে এবং তা 2টি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম হল সুসমাচারের সত্যতা, দ্বিতীয়ত সেই সত্যতার অর্থ করা। সুসমাচারের সত্যতা খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু, কবরস্থ হওয়া ও খ্রিস্টের দৈহিক পুনরুত্থান। আমরা দেখি যে সাধু পৌল করিন্থীয়দের উদ্দেশ্যে সেই কথাই বলেছেন। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 3 এবং 4 পদে সাধু পৌল সেই সুসমাচারের বিষয় বলেছেন যা আমাদের জানা প্রয়োজন। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। এগুলি সুসমাচারের ঐতিহাসিক সত্য, যা কিনা পরিবর্তন করা যায় না। কেউ কখনো সুসমাচার প্রচার করতে পারে না এই সত্য না উল্লেখ করে। দ্বিতীয়ত, সেই সত্যের অনুবাদ করা। প্রথম হল ঐতিহাসিক সত্য, দ্বিতীয় হল বললাম সেই সত্যের অনুবাদ করা। তা শুধুমাত্র বিশ্বাসে গ্রহণ করা প্রয়োজন। সাধু পৌলের গালাতীয়দের প্রতি পত্রের বিষয়বস্তু হল সুসমাচারের সত্যের অনুবাদ। ইহুদিরা শিক্ষকেরা গালাতিয়ে সাধু পৌলের অনুসরণ করেছিল। তারা সুসমাচারের সত্যের চ্যালেঞ্জ জানায়নি, কারণ প্রভু যীশুর পুনরুত্থানের পর অন্ততপক্ষে 500 জন সাক্ষী ছিলেন। যখন এতজন সাক্ষী থাকে তখন কেউ সুসমাচারের সত্যতা সম্পর্কে অস্বীকার করতে সাহস পায় না। কিন্তু সেই সুসমাচারের অনুবাদ সম্পর্কে ভ্রান্ত মতবাদ তারা প্রচার করে চলেছিল। তারা খুব চতুর ও ধ্বংসকারক ছিল। তারা এই রকম বলে বেড়াচ্ছিল যে তোমাদের মধ্যে কি সাধু পৌল এসেছিল? তারা উত্তর দিত, হ্যাঁ, তিনি সুসমাচার প্রচার করেছেন ও আমরা তা গ্রহণ করেছি। আমরা পরিবর্তিত হয়েছি। আমরা জানি খ্রিস্ট যীশু আমাদের পরিত্রাতা ও আমরা হলাম বিশ্বাসী বর্গ। ইহুদি শিক্ষকেরা তখন বলতো, ওহ, তা তো খুবই ভালো। সাধু পৌল সুসমাচার সম্পর্কে সঠিকই বলেছেন, তবে তিনি কি তোমাদের বলেছেন মসির ব্যবস্থা পালনও প্রয়োজনীয়? না, তা তো বলেননি। ওটি বলা তার উচিত ছিল। তোমাদের খ্রিস্টকে বিশ্বাস করা ঠিক আছে, কিন্তু যদি তোমরা মসির ব্যবস্থা অনুসরণ না করো তবে কিন্তু পরিত্রাণ পেতে পারো না। এটি বাইবেলের অন্যতম পুরাতন ভ্রান্ত শিক্ষা এবং এই শিক্ষা আজও আমাদের মধ্যে বিদ্যমান। অনুগ্রহের সুসমাচারের সাথে কিছু যোগ দেওয়া, বিশ্বাস অপেক্ষা কিছু করাকে বেশি গুরুত্ব দেওয়া, অর্থাৎ বিশ্বাস ও অন্য কিছু তার সাথে যোগ দেওয়া। শুধু বিশ্বাস নয়, সমস্ত ভ্রান্ত শিক্ষা পরিত্রাণ পাবার জন্য কিছু করতে বলে। বাইবেলের নতুন নিয়মে প্রেরিত তার 16 অধ্যায় 31 পদে সাধু পৌল ফিলিপিয়ের জেলের অধ্যক্ষকে বলেছিলেন, প্রভু যীশুতে বিশ্বাস করো, তবে পরিত্রাণ পাবে। সিমন পিতর মহাসভার উদ্দেশ্যে বলেছিলেন, আকাশের নিচে আর কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ পাইতে হইবে। খ্রিস্ট যীশু প্রেরিতদের বলেছিলেন, অনুগ্রহে পরিত্রাণের সুসমাচারের কথা
প্রচার করো। পরিত্রাণ পাবার জন্য কোনো কিছুই করার প্রয়োজন নেই, শুধুমাত্র সেই পরিত্রাণের কার্য যা খ্রিস্ট যীশু ক্রুশে সাধন করেছেন তাতে বিশ্বাস করা। 1 গালাতীয় প্রতি প্রেরিত পৌলের পত্রে লেখা আছে এখানে, তাহা আর কোনো সুসমাচার নয়, কেবল এমন কতকগুলি লোক আছে যারা তোমাদিওকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায়। এইখানে বিকৃত বলতে ইংরাজি কথা হল পারভার্ট। আবার এই বিকৃত করা গ্রিক ভাষায় খুবই শক্তিশালী। আমরা দেখি প্রেরিত 2:20 লেখা আছে, প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে। আবার দেখি যাকোব 4:9 এই কথা লেখা আছে, তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। সুসমাচারকে পরিবর্তিত করা অর্থে যা বাস্তবকে পরিবর্তন করা। আমরা দেখি বিশেষ করে 1 লেখা আছে, কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে, আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোনো দূতই করুক, তবে সে শাপগ্রস্ত হোক। এটিও খুবই শক্তিশালী বাইবেলের একটি পদ। যদি অন্যবিধ সুসমাচার মানুষ এমনকি স্বর্গদূতেরা করে, তবে সে অভিশপ্ত। যদি একজন স্বর্গদূত আমার কাছে আসে, তোমার জীবনে সবই ঠিক আছে, শুধুমাত্র পরিত্রাণের নিমিত্ত কিছু করতে হবে, তবে আমি বলবো, এখান থেকে দূর হও। তুমি স্বর্গের দূত হলেও তোমার কথা শুনতে চাই না। আজকের দিনে অনেক শিক্ষক ও প্রচারক আছেন এবং অনেক ধরনের সুসমাচার তারা প্রচার করে থাকেন। তারা দেখতে স্বর্গদূতদের ন্যায়। শয়তান স্বয়ং দীপ্তিমতী দূতের বেশে রূপান্তরিত হয়ে এবং তার সেবাকারীরাও ধার্মিকতার সেবাকারী রূপে রূপান্তরিত হয়, যে কথা আমরা 2 করিন্থীয় তার 11:14 এবং 15 পাই। এই কথাই লেখা আছে, আপনাদের জন্য পাঠ করি। আর ইয়া আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়। তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারেই হইবে। আমরা 9 দেখি লেখা আছে, আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। সাধু পৌল বলেন, অন্যবিধ সুসমাচার কেউ যদি প্রচার করে, তবে তার উপরে ঈশ্বরের অভিশাপ বর্তুক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি এর থেকে শক্তিশালী বক্তব্য রাখতে অক্ষম। সুসমাচার সমস্ত কর্ম বন্ধ করে দেয়। রোমিও তার 4:5 লেখা আছে, কিন্তু যে নিজের চেষ্টার উপরে নির্ভর না করে, কেবল ঈশ্বরের উপরে বিশ্বাস করে, ঈশ্বর তার সেই বিশ্বাসের জন্য তাকে নির্দোষ বলে ধরেন, কারণ তিনিই পাপীকে নির্দোষ বলে গ্রহণ করতে পারেন। আমি দেখেছি অনেকেই মনে করেন যে পরিত্রাণ পাবার নিমিত্ত তাদের যথেষ্ট ভালো জীবনযাপন করতে হবে। একদিন এক ব্যক্তি আমাকে বললেন, আমি খ্রিস্টান হতে চাই, আমি চেষ্টা করছি আর একটু ভালো হতে, আমি আরও একটু উন্নতি করতে চাই। আমি তাকে বললাম, যদি তুমি উন্নতি করো তবে কখনোই খ্রিস্টান হতে পারবে না। মানুষ শুধুমাত্র একটা স্তরের মানুষকে পরিত্রাণ দান করে চলেছেন, তারা হলেন ঈশ্বরবিহীন। প্রভু যীশু বলেছেন, আমি ধার্মিকদের জন্য আসিনি, তিনি এসেছেন পাপীদের নিমিত্ত। কারণ পৃথিবীতে কেউ ধার্মিক নেই, এমনকি মানুষের ধার্মিকতা ঈশ্বরের কাছে মলিন বস্ত্রের ন্যায়। ব্যবস্থা আমাদের দোষী করে এবং ঈশ্বরের অনুগ্রহ আমাদের পরিত্রাণের দানের পুরে ব্যবস্থা আমাদের বাকহীন করে। রোমিও তার 3:19 লেখা আছে, আমরা জানি যে মসির আইন কানুন তাদের জন্যই যারা সেই আইন কানুনের অধীন, ফলে জিহুদি অজিহুদি কারও কিছু বলবার নেই, সব মানুষই ঈশ্বরের কাছে দোষী হয়ে আছে। প্রকৃত সমস্যা নয় যে মানুষ
পরিত্রাণ পাবার জন্য যথেষ্ট ভালো হওয়া প্রয়োজন, কিন্তু যথেষ্ট খারাপ নয় পরিত্রাণ পাবার জন্য। মানবজাতি তার নিজের পতিত অবস্থা চিনতে ও জানতে চায় না ও মানতে চায় না। ইহুদি শিক্ষকেরা সুসমাচারের সত্য অস্বীকার করেনি, বরং বলতে চেয়েছিল সুসমাচার যথেষ্ট নয়, সেই কারণ ব্যবস্থা পালন ও খ্রিস্টের উপরে বিশ্বাস উভয় প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধু, সাধু পৌল বলছেন, যে কেউ ব্যবস্থা অনুগ্রহ মেলায় সে কিন্তু অভিশপ্ত, কারণ তা সুসমাচারকে বিকৃত করে। শুধু বিশ্বাসেই পরিত্রাণ লাভ সম্ভব। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করা শুরু করেছি, আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন। গালাতিয়ার মণ্ডলীগুলি সাধু পৌল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেই সমস্ত মণ্ডলীর লোকদের কাছে যে সুসমাচার প্রচার করেছিলেন, প্রভু যিশুর অনুগ্রহে তারই দ্বারা তারা পরিত্রাণ লাভ করেছিল। কিন্তু পরবর্তীকালে অন্য লোকেরা সেখানে গিয়ে খ্রিস্টের সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করেছিল। সাধু পৌল তাদের সতর্ক করে বলেছেন যে এই মতো বিকৃত সুসমাচার যেন তারা কোনোভাবেই গ্রহণ না করে। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে সেই বিকৃত সুসমাচার প্রচার যেই করে থাকুক না কেন, কোনো মানুষই হোক বা কোনো স্বর্গদূতই হোক, সে অভিশপ্ত এবং গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তিনি মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই সন্তুষ্ট করেছেন, আর সেই কারণেই তিনি যথার্থভাবে ঈশ্বরের দাস হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আমরা আমাদের আগামী পর্বে সাধু পৌল তার নিজের বিষয় আর কি কি কথা গালাতীয় মণ্ডলীর কাছে বলছেন সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তুমি আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছো, তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে দাঁড় করিয়েছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে আজকে তুমি কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য বিশেষ করে এই সময় প্রার্থনা করি প্রভু, যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবার এই সময় পিতাকেও কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, হতে পারে পিতা অর্থনৈতিক সমস্যা, হতে পারে সামাজিক কোনো বিষয়, হতে পারে পারিবারিক কোনো সমস্যা, হতে পারে বাবা মায়ের সঙ্গে সন্তানদের সমস্যা, ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে যে সমস্যাই হোক না কেন পিতাগো, তুমি তোমার শান্তি সেই ব্যক্তির জীবনে, সেই পারিবারিক জীবনে তুমি নিয়ে এসো। পিতাগো, যে কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়েই তারা যাক না কেন, এই মুহূর্তে প্রভু তুমি তাদেরকে তোমার সেই পবিত্র পরাক্রমে উৎসাহিত উজ্জীবিত করো যে তুমি তাদের সঙ্গে আছো এবং তুমি তাদেরকে সেই সকল সমস্যা থেকে পিতাগো বার করে নিয়ে যেতে চলেছো। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদের সেই প্রত্যেক হৃদয় মনকে আশীর্বাদ যুক্ত করো, সেই প্রত্যেক ব্যক্তিকে, সেই প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির করো, তোমাতে সুরক্ষিত করো, আশীর্বাদ যুক্ত করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলছেন, আর সেই সঙ্গে আমার বিশ্বাস এইভাবেই আপনি আগামী দিনেও আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে চন্দনা অধিকারী ও দক্ষিণ ২৪ পরগনা থেকে স্বপন মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।